হ্যালো ভিউয়ার্স, তোমাদের প্রত্যেককেই স্বাগতম এসএস বাংলা আপডেট চ্যানেলে। যাদের 2024 সালে লক্ষ্মীর ভান্ডার বাতিল হয়ে গিয়েছে তাদের কি আপডেট দেওয়া হলো সমস্ত কিছুই জানবো। অর্থাৎ যাদের স্বাস্থ্যসাথী কার্ডে নাম ভুল ছিল, স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার নাম্বার মিলেনি, তাদের লক্ষ্মীর ভান্ডার বাতিল করে দিয়েছিল। এই সমস্ত সমস্যার কিভাবে সমাধান করবেন সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটি, এবং নতুনরা কিভাবে আবেদন করতে পারবেন সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি কোনোরূপ স্কিপ না করে পুরোপুরি দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার আবেদনের নতুন পদ্ধতি, কি কি কাগজপত্র লাগবে আবেদন করতে, সমস্ত কিছু জানবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন। চলুন শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবারও আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে আমরা আপনাদের প্রক্রিয়া সম্পর্কে জানাবো, সেই সাথে কোন কোন কাগজপত্র এখন লাগবে তার লিস্ট আমরা জানিয়ে দেব, যাতে করে আপনাদের আবেদন করতে সুবিধা হয়। এবং যাদের স্বাস্থ্যসাথী কার্ডে নাম ভুল ছিল এবং লক্ষ্মীর ভান্ডার বাতিল হয়েছিল তারাও কিভাবে আবেদন করবে এবং তারাও কিভাবে টাকা পাবে সমস্ত কিছুই জানবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি আপনাদের কাছে অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বেশ কয়েক বছর ধরে রাজ্যে প্রায় প্রতিটি মা বোনেরা এই প্রকল্পের সাহায্য পেয়ে আসছেন, কিন্তু এখনো এমন অনেক মহিলা রয়েছেন যারা নিজেদের আর্থিক চাহিদা মেটাতে লড়াই করছেন এবং আর্থিকভাবে নিরাপদ অবস্থানে নেই। তাই তাদের সাহায্য করার জন্য রাজ্য সরকারের এই জনমুখী লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আবেদন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবারও আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ কি হয়েছিল যে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে তাদের আধার নাম্বারে লিঙ্ক ছিল না, বা আধার নাম্বারের সঙ্গে তাদের নাম ভুল ছিল, স্বাস্থ্যসাথী কার্ডে আধার নাম্বারে কোনো অস্তিত্বই ছিল না, তাদের লক্ষ্মীর ভান্ডার সরকার থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তারা কিভাবে পুনরায় লক্ষ্মীর ভান্ডার পাবে? আপনারা কোনো টেনশন করবেন না, আপনাদের লক্ষ্মীর ভান্ডার আবারও পুনরায় চালু হবে। এর জন্য আপনাদের একটা কাজ করতে হবে যে আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে যেতে হবে। তাছাড়া আপনাকে দুয়ারে সরকারে গিয়ে লক্ষ্মীর ভান্ডার আবার নতুন ভাবে জমা করতে হবে। সেখানে স্বাস্থ্যসাথী কার্ড দিবেন না, স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া আপনাদের দ্বিতীয় মোবাইল নাম্বার, বৈধ মোবাইল নাম্বার একটা, আধার কার্ড, ব্যাংক পাসবুক, সেখানে নাম সঠিক হতে হবে এবং আধার লিঙ্ক থাকতে হবে এবং ডিবিটি লিঙ্ক থাকতে হবে, কারণ এই টাকা বর্তমানে ডিবিটির মাধ্যমে ঢোকানো হয়। এবং এরপরে নতুনদের টাকা কবে ঢুকবে? নতুনদের টাকা ইতিমধ্যেই দেওয়া চালু হয়ে গিয়েছে, অর্থাৎ আগস্ট মাসে নতুনদের টাকা ঢুকবে। পুরনোদের টাকাও আগস্ট মাসের 1 থেকে 10 তারিখের মধ্যেই ঢুকবে, সম্ভবত টাকা 3 তারিখের মধ্যেই ঢুকতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে রাখবেন এরকম নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।